এখানে এই পেঁয়াজ কষানো হচ্ছে, কারণ আজকে চিকেন কষা রান্না হবে। এখানে পেঁয়াজ টমেটো আমি কষাতে শুরু করে দিয়েছি। আর চিকেনটাকে এই ম্যারিনেট করেই রেখেছি টক দই দিয়ে, যেটা আমি গত রাত্রেই ম্যারিনেট করে রেখেছিলাম। এইবার আমি পেঁয়াজের সঙ্গে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটা ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। তারপরেই কিন্তু চিকেনগুলো দেব এবং ভালোভাবে লো ফ্লেমেই চিকেনটা আজকে কষিয়ে কষিয়ে রান্না করব। এখানে আমি চিকেনটা দিয়ে দিলাম, যেটা আমি টক দই দিয়েই মাখিয়ে রেখেছিলাম। এবার ভালো করে কিন্তু চিকেনটাকে আমি কষিয়ে নেব এবং লো ফ্লেমে কষাবো, কারণ আমি অনেক ভিডিওতে দেখেছিলাম ইউটিউব বা ফেসবুকে চিকেনকে লো ফ্লেমে জল ছাড়া ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে, এবং দেখি এত লোভনীয় লাগতো। তো তাই আজকে ভাবলাম আমিও ঠিক হাতে সময় আছে যে ওইভাবে চিকেনটা কষাবো এবং কীরকম লাগে সেটা দেখব। এখানে দেখুন আমি কিন্তু চিকেনটা কষাতে শুরু করে দিয়েছি। এখনই বেশ লোভনীয় লাগছে, জানি না রান্না করার পরে কীরকম লাগবে। তো এখন তো সবে রান্না স্টার্টই করলাম, তাও এটা তো আপনার আধা ঘন্টা মতো সময় লাগবে চিকেনটা পুরোপুরি করতে। আজকে তো জমে যাবে। খুবই সুন্দর লাগছে, আজকে রান্না করতেও বেশ মজা লাগছে আমার। আজকে আবহাওয়াটাও একটু ঠান্ডা ঠান্ডা আছে। 2-3 মিনিট নেড়ে চেড়ে কিন্তু আমি চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়েছি লো ফ্লেমে। চিকেনটা এই দেখুন আমি গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লো করে দিয়েছি এবং লো অবস্থাতেই কিছুক্ষণ আমি এরকমভাবে চিকেনটাকে করে নেব। এখানে কিন্তু চিকেনটা জল ছাড়া শুরু করে দিয়েছে। আমি ঢাকাটা খুলে দেখব এবং একটু নেড়েও দেবো, নয়তো নিচে বসে যেতে পারে। ঢাকা খুলে ফেলেছি। এখানে কিন্তু আমি কোনো রকম জল ইউজ করিনি, সব জলটাই কিন্তু চিকেন থেকেই বের হয়েছে, আমাকে কোনো আলাদা করে জল ইউজ করতে হয়নি। এবার একটু নেড়ে দিই, নয়তো নিচে বসে যেতে পারে। ওয়াও, তাহলে আজকের চিকেনটা আমার কিন্তু একেবারে জল ছাড়াই রান্না করব, কারণ অনেকেরই আমি রেসিপি দেখেছি জল ছাড়া তারা রান্না করে দেখায়। আমি এটাই ভাবতাম জল ছাড়া আবার কিভাবে চিকেন রান্না করা যায়, নিচে তো বসে যেতে পারে। তারপর আজকে যখন রান্না করছি নিজেই বুঝতে পারছি যে না, পসিবল। শুধু এবার টেস্টটা চেক করার অপেক্ষা। এখানে এই দেখুন আমার চিকেন কষা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এটা আমি একেবারে জল ছাড়াই কিন্তু চিকেন কষাটা রান্না করেছি। এই জলটা কিন্তু সবই চিকেন থেকেই বেরিয়েছে, যেটা আমি টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আগেই বলেছিলাম। এবং খুব সুন্দর কিন্তু টেস্ট হয়েছে। আমি জাস্ট একটু টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছে। এবার আমি এটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট দমে রেখে দেবো। তারপরেই কিন্তু গরম ভাতের সঙ্গে সুন্দরভাবে খাবো। কার কার চিকেন কষা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু চিকেন কষা খুবই ভালো লাগে।